ফার্স্ট প্যাডার, এটা হলো সেকেন্ড প্যাডার। সেকেন্ড প্যাডার যাওয়ার আগে এটা ফ্রি রুলার, এটা হলো ডেন্সিং রুলার। ডেন্সিং রুলার কাজটা কি, কাপড় যদি লুজ পরে কিংবা টান খায় সেই ক্ষেত্রে এটা কাজ করে, ঠিক আছে। এই ডেন্সিং রুলার থেকে এবার সেকেন্ড প্যাডারে যাচ্ছে, সেকেন্ড প্যাডার থেকে সেট প্যাডারে একই কাজ, ঠিক আছে। এটাতেও কেমিক্যাল আছে, কেমিক্যাল হয়ে প্যাডার হয়ে তারপর সামনের দিকে যাচ্ছে আর কি, কাপড়টা সামনে যায়। এই দেখেন, এই আমি স্ট্যান্ডার্ড মেশিন উঠলাম, পিছন দিকে ধরো একটু, ওই যে পিছন থেকে কাপড়টা আসতেছে, দেখেন পিছন থেকে আসতেছে। এইখান থেকে এই যে এটা হলো অপারেটর দাঁড়ানোর একটা প্লেস, এখান থেকে অপারেটর এই যে মনিটরের দ্বারা, এই মনিটরের দ্বারা অপারেটর পুরো মেশিনটা নিয়ন্ত্রণে রাখে। মনিটরে বানার আছে, বুলার আছে, অ্যাড্রেস আছে, টায়ার সেটিং আছে, ওভারবিট আছে, এগুলো নিয়ন্ত্রণে করে। হ্যাঁ, এই দেখেন আপনাদের দেখাই, এই যে মনে করেন এটা টেম্পারেচার 120 দেওয়া আছে, আমি 122 দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে এইভাবে সেটিং দেয়। এই টেম্পারেচার আবার 120 করে দিলাম, ঠিক আছে। এইটা হলো বুলার, বুলার আছে 70, ইন্টারলক কাপড় বুলার 70 আছে, আমি 72 করে দেখালাম, 72 করে দিলাম। এই যে বুলার 72 হয়ে গেল। আবার আমি 70-এ চলে যাচ্ছি, দেখেন 70। এখন এখান থেকে এই যে এই ওভারবিট রুলার, ওভারবিট রুলারের, তুমি আমার দিক ধরো আর কি, ওভারবিট রুলারের কাজটা হলো জিএসএম বাড়ায় কমায়, আরো অনেক কাজ আছে। ওভারবিটের মূল অর্থ হলো অতিরিক্ত কুচি কিংবা ভাঁজ। এই যে এখানে ওভারবিট কত পার্সেন্ট দেওয়া আছে, 55%। হ্যাঁ, এইটার ম্যাক্সিমাম ওভারবিট হচ্ছে 70%, তার থেকে 55% দিয়েছে। এখন এই যে ভাঁজটা যাচ্ছে, কাপড়টা দেখাও, এই যে ভাঁজটা যাচ্ছে এইটার উপরে ওভারবিট নিয়ন্ত্রণ করে আর কি। এখন আমি যদি এটা 70-55 আছে, আমি যদি বেশি দেই তাহলে অতিরিক্ত ভাঁজ খাবে, তার মানে জিএসএমটা বেশি হবে। জিএসএমটা নিয়ন্ত্রণে রাখার জন্য ওভারবিট রুলার কন্ট্রোল করে জিএসএমটা, ঠিক আছে, কাপড়ের জিএসএম কন্ট্রোল করে। এটা হলো আপনার সুইচ, এটা হলো লেফট সাইড রাইট সাইড, এগুলো অটো সেন্সর, ঠিক আছে। এটা অন অফ মেশিন, এটা চাপ দিলে অফ হয়ে যাবে, এটা অন আছে, ঠিক আছে। এটা হলো হুইল, এইটার দ্বারা কাপড়টা পিনে ধরিয়ে দেয়। এই যে চেন গুলো যাচ্ছে প্রত্যেকটা ক্লিপে পিন আছে, ক্লিপের সাথে পিন আছে, ওই পিনের দ্বারা কাপড়টা ধরে